শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের লেসন 4 এর 4 নং কনভারসেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে লেখা রয়েছে মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুস কাজিন রোমা। কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রোমা। মামুন এবং আকাশ মামুনের চাচাতো বোন রুমাকে নিয়ে কথাবার্তা বলছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কাজিন অর্থ হচ্ছে চাচাতো বোন। কাজিন অর্থ হচ্ছে চাচাতো বোন। এরপরে লাইনে দেখো বন্ধুরা, বলা হয়েছে লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স। কি বলা হয়েছে? লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স। বলা হয়েছে কথোপকথনটি শুনো এবং জোড়ায় অনুশীলন করো। এসব বন্ধুরা আমরা কথোপকথনটি নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে আকাশ বলছে। আকাশ কি বলছে? আকাশ বলছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন। হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন। মামুন তোমার চাচাতো বোন কি করেন? কি বলা হয়েছে? হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন। তোমার চাচাতো বোন কি করেন? মামুন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপরের লাইনে বলা হয়েছে মামুন বলছে শি ইজ অ্যান আর্কিটেক্ট। শি ইজ অ্যান আর্কিটেক্ট। তিনি একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্স। কি করেন? শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্স। বেশিরভাগ তিনি অফিস ও শপিং কমপ্লেক্সের নকশা করেন। বেশিরভাগ তিনি কি করেন? বেশিরভাগ তিনি অফিস ও শপিং কমপ্লেক্সের নকশা করেন। তাহলে বন্ধুরা কি বলা হয়েছে? এখানে মামুন বলছে শি ইজ অ্যান আর্কিটেক্ট। তিনি একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্স। তিনি কি করেন? অফিস বেশিরভাগ তিনি অফিস ও শপিং কমপ্লেক্সের নকশা করেন। এখানে দেখো বন্ধুরা, আমরা তিনটি শব্দ বেছে নিয়েছি। এখানে আর্কিটেক্ট অর্থ স্থপতি বা স্থাপত্য শিল্পী। আর্কিটেক্ট অর্থ স্থপতি বা স্থাপত্য শিল্পী। মোস্টলি অর্থ সবচেয়ে বেশি বা অধিকাংশ ক্ষেত্রে বা বেশিরভাগ। মোস্টলি অর্থ কি? সবচেয়ে বেশি, অধিকাংশ ক্ষেত্রে বা বেশিরভাগ। এবং ডিজাইন অর্থ হচ্ছে নকশা করা। ডিজাইন অর্থ হচ্ছে নকশা করা। তাহলে মামুন বলছে তিনি একজন স্থপতি এবং বেশিরভাগ তিনি অফিস ও শপিং কমপ্লেক্সের নকশা করেন। এরপরে দেখো বন্ধুরা, আকাশ কি বলছে? আকাশ বলছে হোয়াট ইজ শি ডুইং এট দ্য মুভমেন্ট। হোয়াট ইজ শি ডুইং এট দ্য মুভমেন্ট। এই মুহূর্তে এই মুহূর্তে তিনি কি করছেন? এই মুহূর্তে তিনি কি করছেন? এখানে বন্ধুরা আমরা মুভমেন্ট শব্দটি বেছে নিয়েছি। মুভমেন্ট অর্থ হচ্ছে মুহূর্ত। মুভমেন্ট অর্থ হচ্ছে মুহূর্ত। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মামুন বলছে ওয়েল এট দ্য মুভমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। ওয়েল এট দ্য মুভমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। কি বলছে মামুন? মামুন বলছে বেশ, এই মুহূর্তে তিনি ভিন্ন একটা কিছু নকশা তৈরি করছেন। বেশ, এই মুহূর্তে তিনি ভিন্ন একটা কিছু নকশা তৈরি করছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং এট দ্য আউটস্কির্টস অফ ঢাকা। কি বলছে? শি ইজ ডিজাইনিং আ স্কুল বিল্ডিং এট দ্য আউটস্কির্টস অফ ঢাকা। তিনি বলছেন বেশ, তিনি বলছেন কি তিনি ঢাকার উপকণ্ঠের একটি বিদ্যালয় ভবনের নকশা করছেন। তিনি ঢাকার উপকণ্ঠের একটি বিদ্যালয় ভবনের নকশা করছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজও নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।